নবীর প্রেমে আমার শেরে বাংলা সারা জীবনে কেটে দিলেন শেরে বাংলা দয়াল নবীর প্রেমে আমার শেরে বাংলা সারা জীবনে কেটে দিলেন শেরে বাংলা রাখতে নবীর শান দিয়ে দিলেন প্রাণ রাখতে নবীর শান দিয়ে দিলেন প্রাণ সহ্য করলেন বাতিল ফেরকার যত জ্বালা দয়াল নবীর প্রেমে আমার শেরে বাংলা সারা জীবনে কেটে দিলেন শেরে বাংলা দয়াল নবীর প্রেমে আমার শেরে বাংলা সারা জীবনে কেটে দিলেন শেরে বাংলা ওরে কুফাবাসী যেমনি করে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন কারবালাতে ওরে কুফাবাসী যেমনি করে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন কারবালাতে ওরে ওহাবীরা তেমনি আমার শেরে বাংলাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন খন্দকিয়াতে মাহফিল অবস্থায় আক্রমণ চালায় মাহফিল অবস্থায় আক্রমণ চালায় সেই দিনও ঘটেছিল আরেক কারবালা দয়াল নবীর প্রেমে আমার শেরে বাংলা সারা জীবনে কেটে দিলেন শেরে বাংলা দয়াল নবীর প্রেমে আমার শেরে বাংলা সারা জীবন কেটে দিলেন শেরে বাংলা ওরে রাখতে নবীর শান দিয়ে দিলেন প্রাণ রাখতে নবীর শান দিয়ে দিলেন প্রাণ সহ্য করলেন বাতিল ফেরকার যত জ্বালা দয়াল নবীর প্রেমে আমার শেরে বাংলা সারা জীবন কেটে দিলেন শেরে বাংলা ওরে আবু লালা মওদুদী লাল দিঘির ময়দানে বারে বারে আঘাত হানে দয়াল নবীর শানে আবু লালা মওদুদী লাল দিঘির ময়দানে বারে বারে আঘাত হানে দয়াল নবীর শানে ওরে শেরে বাংলা ছুটে গেলেন ইশকে নবীর টানে মোনাজারায় জিতে এলেন সসম্মানে ওহে সুন্নি জনতা তোমরা হও রে একতা সুন্নি জনতা তোমরা হও রে একতা এক হওয়ার ডাক দিয়েছে শেরে বাংলা দয়াল নবীর প্রেমে আমার শেরে বাংলা সারা জীবনে কেটে দিলেন শেরে বাংলা দয়াল নবীর প্রেমে আমার শেরে বাংলা সারা জীবনে কেটে দিলেন শেরে বাংলা রাখতে নবীর শান দিয়ে দিলেন প্রাণ রাখতে নবীর শান দিয়ে দিলেন প্রাণ সহ্য করলেন বাতিল ফেরকার যত জ্বালা দয়াল নবীর প্রেমে আমার শেরে বাংলা সারা জীবন কেটে দিলেন শেরে বাংলা দয়াল নবীর প্রেমে আমার শেরে বাংলা সারা জীবনে কেটে দিলেন শেরে বাংলা মদিনাতুল আউলিয়া চাটগ্রাম শরীফের অন্তর্গত চানগাঁও থানাধীন টেকবাজারপুল জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আঞ্জুমানে নূমিয়া বাংলাদেশ ও এলাকাবাসীর তত্ত্বাবধানে আজকের এই আজিমুসান
उर्से ख्वाजा गरीब नवाज और उर्से इमाम शेर बांग्ला रहमतुल्लाह अलैह स्मरणे सुन्नी कॉन्फ्रेंस এই কনফারেন্সে দূর দূরান্ত থেকে নবী প্রেমিক ওলি প্রেমিক গৌস প্রেমিক যারা মাহফিলে এসে উপস্থিত হয়েছেন, দোকানপাটে রাস্তাঘাটে এবং ঘরে বসে যে যেখান থেকে আলোচনা শ্রবণ করতেছেন সকলকে সালাম পেশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করি যে মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র সুন্নি কনফারেন্সের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ, আরও মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আউলিয়া ইকরামের বিভিন্ন প্রশংসা করেছেন। আমাকে আজকে এই মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির শান ও আসমত তুলে ধরার জন্য, আউলিয়া ইকরামের শান এবং আসমত তুলে ধরার জন্য। আমি গুনাহগার অপরাধী অযোগ্য, আমার এই অপবিত্র জবান দিয়ে আউলিয়া ইকরাম বুজুর্গানে দিনের কি শান প্রশংসা বর্ণনা করব, যেখানে আমার মহান রব্বুল আলামিন তার পবিত্র কুদরতি জবান দিয়ে আল্লাহর ওলিদের প্রশংসা করতে গিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন, সাবধান, সতর্ক, নিশ্চয় আমার যারা ওলি, আমার যারা বন্ধু, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো পেরেশানি নেই। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ এটাই বলতেছেন যে গৌসে পাকের মতো, খ্বাজা গরিব নওয়াজের মতো, গৌসুল আজম মাইজ ভান্ডারের মতো, ইমামে শেরে বাংলার মতো, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির মতো যেই সমস্ত বান্দারা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে যায়, আমার আল্লাহ বলতেছেন আমার বন্ধু হওয়ার সাথে সাথে না তাদের কোনো ভয় থাকে, না তাদের কোনো চিন্তা থাকে। শুধু এই দুনিয়াতে নয়, কবর, হাসর, নসর, পুলসিরাতের মধ্যেও আমার বন্ধু যারা, আমার বলে যারা, তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা নেই। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেখানে আল্লাহ তার কুদরতি জবান দিয়ে আল্লাহর ওলিদের প্রশংসা করে, সেখানে আমাদের মতো গুনাহগার অযোগ্য অপরাধীরা কি আর বলি আল্লাহর শান এবং প্রশংসা বর্ণনা করব? বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ ওলির প্রশংসা করে, আমাদেরও ওলির প্রশংসা করার দরকার আছে কি নাই? ওলির প্রশংসা করলে আল্লাহ খুশি হয় নাকি নারাজ হয়? আল্লাহ খুশি হলে জান্নাত পাওয়া যায় নাকি জাহান্নাম পাওয়া যায়? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? দুই হাত তুলে বলুন, জান্নাত চাই না জাহান্নাম চাই? আমরা জান্নাত চাই। জান্নাত পাওয়া যাবে আল্লাহর ওলিদেরকে মহব্বত করার মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, ওনার প্রশংসা করার জন্য বলা হয়েছে, উনি তো শুধু একজন আলেম সেটা নয়, উনি বড় মুফতি শুধু সেটা তার প্রমাণ নয়, উনি মুহাদ্দিস সেটা তার বড় প্রমাণ নয়, উনি মুজাদ্দিদ সেটা ওনার বড় পরিচয় নয়। ইমামে শেরে বাংলার বড় পরিচয় হচ্ছে উনি বড় আশিকে রাসূল। বলে সুবহানাল্লাহ। যিনি সারাটা জীবন মাইতো বিমারে নবী হো, মাইতো বিমারে নবী হো, মাইতো বিমারে নবী হো বলে বলে জীবন কাটিয়েছেন। বলে সুবহানাল্লাহ। যার সারাটা জীবন নবীর প্রেমে উনি বিসর্জন দিয়েছেন, উনি হচ্ছেন ইমামে শেরে বাংলা। বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ উনজুর খালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। আমার ভাইরা, ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এমন এক জাত
ख्वाजा गरीब नवाज मोइनुद्दीन चिश्ती सঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে ইসলাম দিয়েছে বলে সুবহানাল্লাহ। আর এই ইসলামের বাগানে যখন পেশাব প্রবেশ করতে লাগলেন, ওই ইসলামকে যখন ধ্বংস করার জন্য বাতিল ফেরকারা উঠে পড়ে লাগলেন, তখন ওই ইসলামকে রক্ষা করার জন্য খ্বাজা গরিব নওয়াজের নজরে করিমে ইমাম আলা হযরতকে প্রেরণ করে দিলেন বলে সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে পর্দা করলেন, চলে গেলেন, আবার বাতিল ফেরকারা ওয়াহাবি মওদুদিরা জামাতে শিবিরেরা তারা আবার ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগলেন। ওই মুহূর্তে আমার খ্বাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলার জমিনের মধ্যে ইমামে শেরে বাংলাকে পাঠিয়ে দিলেন বলে সুবহানাল্লাহ। এই দেশের মধ্যে ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির অবদান সুন্নিয়ত প্রতিষ্ঠায় এত বেশি অন্য কোনো বুজুর্গানে দিন বা অন্য কোনো আলেম উলামা এতটুক অবদান রাখে না যতটুকু অবদান ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি রেখেছেন বলে সুবহানাল্লাহ। ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এবং ইমামে আহমদ রেজা খান ফাজিল রবি রহমতুল্লাহ আলাইহি এই দুই ইমামের তস্করাত যত বেশি হবে, এই দুই ইমামের জীবনী যত বেশি আলোচনা করা হবে, এই দুই ইমামকে নিয়ে যত বেশি রিসার্চ করা হবে, গবেষণা করা হবে, তত বেশি আমাদের ঈমান আকীদা মজবুত হবে বলে সুবহানাল্লাহ। ঈমান এবং আকীদা মজবুত করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বেশি বেশি করে চর্চা করা বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উনি কেমন আশিক রাসূল ছিলেন। বাতিল ফেরকারা ওনাকে বারবার বারবার হামলা করার পরও, আঘাতের উপর আঘাত করার পরও উনি বিন্দু পরিমাণ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে তথা নবীর প্রেম থেকে সরে দাঁড়াননি বলে সুবহানাল্লাহ। বরং উনি আরো বেশি ইমানি শক্তি নিয়ে হামলা করার পরে আরো বেশি দ্রুত গতিতে সামনের দিকে এগিয়েছেন বলে সুবহানাল্লাহ। ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে এই বাতিলপন্থীরা দাওয়াত দিয়ে সুন্নিয়তের লেবাস ধরে এসে খন্দকিয়ার জমিনের মধ্যে নিয়ে গেলেন। খন্দকিয়াতে নিয়ে গিয়ে ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে তারা পরিকল্পিতভাবে শহীদ করার জন্য, হত্যা করার জন্য একটা প্ল্যান করলেন। ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি নবীর প্রেমিক ছিলেন, আউলিয়া ইকরামের প্রেমিক ছিলেন বিদায় উনি দাওয়াত কবুল করে আল্লাহ এবং রসুলের উপর ভরসা করে উনি ওই মাহফিলে গেলেন। মাহফিলে যাওয়ার পরে উনি যখন আলোচনা শুরু করতে লাগলেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াত দ্বারা যখন উনি আলোচনা শুরু করতে লাগলেন, সমস্ত বাতিল ফেরকারা চতুর্দিক থেকে লাইট অফ করে, মাইক বন্ধ করে ইমামে শেরে বাংলার উপর ঝাঁপিয়ে পড়লেন, হামলা করতে লাগলেন। কিন্তু আমার ইমাম শেরে বাংলা এমন এক আশিক রাসূল, এমন একজন নবী প্রেমিক, উনি মাইকের মধ্যে এলান করে দিলেন যে আমি শেরে বাংলা নবীর আশিক গোলাম, তোমরা যদি চাও আমাকে হামলা করার জন্য আমি পালিয়ে যাব না। নবীর গোলামরা কখনো পালিয়ে যেতে পারে না। আমি শেরে বাংলা তো ইমাম হুসাইনের আদর্শের অনুসারী। ইমাম হুসাইন যেভাবে কারবালার জমিনে জীবন দিয়েছে কিন্তু বাতিলের সাথে আপোষ করে নাই, উনি পিছপা হন নাই, আমি শেরে বাংলা তো তারই অনুসারী। সুতরাং আমিও এই মাঠ থেকে পালাবো না এবং পিছে কি করবো না, পদার্পণ করবো না। ইমামে শেরে বাংলা ওই বক্তব্য রেখে স্টেজের মধ্যে বসে থাকলেন। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে তারা এসে লাঠি দ্বারা, তলোয়ার দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা আঘাতের উপর আঘাত করতে করতে হুজুরকে শহীদ করে ফেললেন। মারার পরে তারা ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে পা ধরে টেনে টেনে নিয়ে গিয়ে কাটা ঝাড়ের মধ্যে ফেলে দিলেন। এত অমানবিক হত্যাকাণ্ড ওই দিন ঘটেছিল খন্দকিয়ার জমিনে, বলি নাউযুবিল্লাহ। তারা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে ফেলে চলে গেলেন। সুন্নি জামাত যখন ওই খবর জানতে পারলেন, চতুর্দিক থেকে সুন্নিরা দ্রুত বেগে ওই খন্দকিয়ার জমিনের দিকে এগিয়ে গেলেন। গিয়ে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে কাটা তার থেকে কাটার ওই বাগান থেকে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে গিয়ে হাটাজারি জেনারেল হাসপাতালের মধ্যে ভর্তি করলেন। ডাক্তাররা ওখানে চিকিৎসা করে জানিয়ে দিলেন যে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি অবস্থা খারাপ, তোমরা কি করো, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করো। তখন ডাক্তারদের অনুরোধ ক্রমে ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে
ওই হাটাজারি জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মধ্যে নিয়োগ দেওয়া হলো, পাঠিয়ে দেওয়া হলো। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসকবৃন্দ অনেক প্রচেষ্টার পরে তারা বলতে লাগলেন যে শেরে বাংলা রহমতুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নেই, ওনার রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে, ওনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে, সুতরাং ওনাকে আর বাঁচানোর কোনো আমাদের ওয়ে নাই। এই কথা বলার পরে হঠাৎ করে একে ফজলুল হক ওই সময়ের স্পিকার এবং একজন নেতা ছিলেন পাকিস্তান আমলের, উনি এসে ডাক্তারদেরকে অনুরোধ জানালেন, বলে যে ডাক্তারগণ দেখেন সুন্নি জনতার অবস্থা খুবই খারাপ, তারা শেরে বাংলা রহমতুল্লাহ ইন্তেকাল করেছে, এই কথা শুনলে এই চট্টগ্রাম জেনারেল হাসপাতাল লাগবে না, এটা রক্তের বন্যায় ভাসিয়ে দিবে। আপনারা আপনাদের চেষ্টা পর্যন্ত দিয়ে কি করেন, হুজুরকে বাঁচানোর একটা প্রচেষ্টা করেন। আপনারা একটু দেখেন হুজুরকে কিভাবে আমরা আবার মানে হায়াতে জিন্দগিতে ফিরে পেতে পারি, আর না হয় আমি কি করব, হুজুরকে চিকিৎসার জন্য বিদেশের মধ্যে পাঠিয়ে দেব। এই কথা বলে ফজলুল হক সাহেব চলে গেলেন। ডাক্তাররা আবার যখন চেষ্টা করার জন্য গেলেন, তারা তাদের পরীক্ষা নিরীক্ষা শেষে দেখতে পেলেন হঠাৎ করে ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ শরীরের রোগ আবার ফিরে এসেছে। রোজ যখন ফিরে আসলেন, ডাক্তারদের মুখে হাসি, সবাইকে বলতে লাগলেন যে শেরে বাংলা রহমতুল্লাহ দেহের মধ্যে 8 ঘন্টা যাবৎ আমরা কোনো রোগ আছে বলে বিবেচনাও করতে পারিনি, অর্থাৎ 8 ঘন্টা ধরে ওনার শরীরে কোনো রোগ ছিল না, 8 ঘন্টা পর হঠাৎ ওনার শরীরে আবার কি রোগ ফিরে এসেছে। ওই সময় আল্লামা কাজী নজরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি উনি অনেক ভিড় এবং ডাক্তারদের বাঁধা অপেক্ষা করে হসপিটালের মধ্যে ঢুকলেন। ঢুকে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে যেই রুমের মধ্যে রাখা হয়েছে ওই রুমে যখন গেলেন, দেখতেছে ওই রুম থেকে মেশক আম্বরের সুগন্ধ বের হচ্ছে, বলে সুবহানাল্লাহ। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির খুব নিকটে গেলেন আল্লামা কাজী নজরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, গিয়ে হুজুরকে বললেন, হুজুর এখানে এত সুঘ্রাণ কেন, এত খুশবু কোত্থেকে আসতেছে? ইমামে শেরে বাংলা তখন কথা বলার শক্তি নাই, হুজুর ইশারা দিয়ে বলতেছেন যে এই মুহূর্তে দয়াল নবী এসে আমার দেহের মধ্যে রূহ ফিরিয়ে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লামা হাশিমি রহমতুল্লাহ চলে গেলেন। হুজুর পরবর্তীতে 1.5 মাস চিকিৎসার দিন ছিলেন। 1.5 মাস পরে হুজুরের এক ভক্ত যখন হুজুরের কাছে গেলেন, বলে যে হুজুর আমরা তো আপনাকে হারিয়ে ফেলেছি, এই ভয়ে অনেক কান্নাকাটিও করেছিলাম, হাই হুতাশ হয়ে পড়েছিলাম আমরা সবাই, কিন্তু 8 ঘন্টা পরে হঠাৎ আমাদেরকে ডাক্তার জানিয়ে দিলেন যে আপনার শরীরে আবার রূহ ফিরে এসেছে। এটার কারণ কি? শেরে বাংলা রহমতুল্লাহ বললেন, বলে দেখো আমার শরীরে রূহ ছিল না যে সেটা কথা বাস্তব, আমার 8 ঘন্টা পর্যন্ত কোনো রূহ শরীরে ছিল না। আমার রূহটা আজরাইল আলাইহিস সালাম কবজ করে যখন খন্দকিয়ার মাঠ থেকে চলে যাচ্ছিলেন, ওই মুহূর্তে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইল আলাইহিস সালামের হাত থেকে রূহটা কেড়ে নিলেন। কেড়ে নিয়ে আল্লাহর প্যারা রসুলের দরবারে গেলেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ, এই ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আমার এই পুত্রের অন্তরের মধ্যে আপনি নবীর প্রেম ভালোবাসা ছাড়া আর কিছু নেই, দুনিয়ার কোনো লোভ লালসা নেই, দুনিয়ার প্রতি কোনো তার ভালোবাসা নেই বললে চলে, একমাত্র আপনি নবীর প্রেমে সবসময় শেরে বাংলা কি তাকে বিভোর থাকে। এই আশেকে রসুল যদি, এই ইমাম শেরে বাংলা যদি বাংলার জমিন থেকে চলে যায়, তাইলে বাংলার জমিন থেকে বাতিল ফেরকারা আপনি নবীর শান ও আসমত চিরতরেন কি করে ফেলবে, নিস্তব্ধ করে ফেলবে। তাদের অপচেষ্টার মাধ্যমে আপনি নবীর শান মানকে বিনষ্ট করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন, দোয়া করুন, যাতে ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ হায়াত আরেকটু বাড়িয়ে দেওয়া হয়, বলে সুবহানাল্লাহ। আমার নবী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া কবুল করলেন, ফরিয়াদ কবুল করলেন। দয়াল নবী আল্লাহর দরবারে হাত তুললেন, হে বারে ইলাহি, আমার এই আশেকের জান কবজ করেছে আজরাইল, আমি নবী আপনার দরবারে ফরিয়াদ করতেছি, আপনি দয়া করে এই আমার আশেকের হায়াত আরেকটু বাড়িয়ে দিন, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়াল নবী যে
দোয়া কবুল করলেন এবং বললেন, হেই প্যারা রসুল, আপনি আজরাইল আলাইহিস সালাম তো রূহ কবজ করেছে, আজরাইল গিয়ে রূহ ফেরত দিবে না, আপনি রহমতুল লিল আলামিন গিয়ে ইমামে শেরে বাংলাকে রূহটা ফিরিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। রূহ নিয়েছেন আজরাইল, দেওয়ার জন্য আজরাইলকে আল্লাহ পাঠান নাই, দেওয়ার জন্য আল্লাহ রহমতুল লিল আলামিনকে পাঠিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। আমার নবী এসে ইমামে শেরে বাংলার শরীর মুবারকের মধ্যে ওই রূহ আবার ফিরিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। সেজন্য ইমামে শেরে বাংলার দুইটা উপাধি, একটা হচ্ছে উনি শহীদে মিল্লাত, আর একটা হচ্ছে উনি গাজী দ্বীনে মিল্লাত। সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীর জমিনে দুইটা গুণের অধিকারী কেউ হতে পারে না, হয়তো কেউ গাজী হতে পারে আর নয়তো কেউ শহীদ হতে পারে, কিন্তু ইমামে শেরে বাংলা এমন এক জাত যিনি গাজীও, যিনি শহীদও। বলে সুবহানাল্লাহ। আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো মানুষ নেই যার জান দুইবার কবজ করা হয়েছে। একমাত্র ইমামে শেরে বাংলা এমন এক জাত, এমন এক আশিকে রসুল যার জান, যার রূহ মুবারক আজরাইল আলাইহিস সালাম দুইবার কবজ করেছেন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি কেমন আশিকে রসুল ছিলেন। আবুল আলা মওদুদী যখন পাকিস্তান থেকে এসে বারবার নবীর শানে বেয়াদবি করতে লাগলেন, আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, নবী মাটির তৈরি, নবী দোষে গুণে মানুষ, নবী কারোর জন্য সুপারিশ করার ক্ষমতা রাখে না, এই ধরনের জঘন্য আকীদা, যে আকীদা পোষণ করলে মানুষের ঈমান চলে যায়, এই ধরনের আকীদা আবুল আলা মওদুদী পোষণ করত এবং এগুলা মানুষের কাছে প্রচার করত। বলি নাউযুবিল্লাহ। এই ওয়াহাবী মওদুদীর গোষ্ঠীরা, বাতিল ফেরকারা আবুল আলা মওদুদীকে দাওয়াত দিয়ে কোথায় আনলেন? লালদিঘির ময়দানে। লালদিঘির ময়দানে উনাকে দাওয়াত করে আনার পরে ওনারা প্রচার করলেন, হাজার হাজার মানুষের সমাগম হলো কোথায়? লালদিঘির ময়দানে। ইমামে শেরে বাংলা রহমতুল্লাহর কানে ওই খবর গেল যে চট্টগ্রামের লালদিঘির ময়দানে আবুল আলা মওদুদী দুশমনে রসুল এসে কি করবে? তাকরীর পেশ করবে, আলোচনা করবে। এই কথা যখন ইমামে শেরে বাংলা জানতে পারলেন, শুনলেন, ইমামে শেরে বাংলার অন্তরের মধ্যে চটপট চটপট শুরু হয়ে গেল। ইমামে শেরে বাংলার জল্পনা কল্পনা শুরু হলো অন্তরের ভিতর। ইমামে শেরে বাংলা মনে মনে বলতে লাগলেন, আমি আশিকে রসুল গাজী দ্বীনে মিল্লাত ইমামে শেরে বাংলা বেঁচে থাকা অবস্থায় এই দুশমনে রসুল আবুল আলা মওদুদী বাংলার জমিনে তথা চট্টগ্রামে ওয়াইজ নসিহত করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ মন যখন এই আবুল আলা মওদুদীকে বাঁধা দেওয়ার জন্য বারবার ইঙ্গিত দিচ্ছেন, ওই মাহফিলের মধ্যে লালদিঘির ময়দানে যেদিন আবুল আলা মওদুদী এসেছেন, আলোচনা করার প্রারম্ভে ইমামে শেরে বাংলা লালদিঘির ময়দানে চলে গেলেন। বলে সুবহানাল্লাহ। কোনো পুলিশ প্রশাসন নিয়ে নয়, কোনো জনশক্তি নিয়ে নয়, কোনো বোমা নিয়ে নয়, অস্ত্রশস্ত্র নিয়ে নয়, ঈমান নিয়ে। বলে সুবহানাল্লাহ। দয়াল নবীর মোহব্বত নিয়ে মোকাবেলা করার জন্য একাই লালদিঘির ময়দানে চলে গেলেন ইমাম শেরে বাংলা। বলে সুবহানাল্লাহ। আবুল আলা মওদুদী আলোচনা করবে, এর পূর্বে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ উঠে আবুল আলা মওদুদীকে প্রশ্ন করতে লাগলেন, হে আবুল আলা মওদুদী, তুমি তোমার কিতাবের মধ্যে লিখেছো আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, এই কথা কোথায় আছে? তুমি দলিল দেখাও। বলেন না সুবহানাল্লাহ। নবী আমাদের মতো সাধারণ মানুষ বলে তুমি কটূক্তি করেছো, এই কথা কোন কোন হাদিসের মধ্যে, কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে উল্লেখ আছে? তুমি দলিল দেখাও। নবী কারোর জন্য সুপারিশ করতে পারবে না, এই কথা কোথায় আছে? দলিল দাও। নবীর কিয়াল আসা নামাজের মধ্যে গাদা গুড়ার কিয়ালের চাইতে আরো বেশি নিকৃষ্ট, এই কথা কোথায় রয়েছে? তুমি কি দাও? দলিল দাও। আবুল আলা মওদুদীকে যখন একের পর এক এই ধরনের বান্ত্র আকীদা নিয়ে শেরে বাংলা রহমতুল্লাহ প্রশ্ন করতে লাগলেন, তখন আবুল আলা মওদুদী আর উত্তর দিতে না পেরে ইমামে শেরে বাংলাকেও জবাব দিলেন, বলে যে আমি তো আমার কিতাব ঢাকায় রেখে এসেছি। তখন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ মুস্কি হেসে বললেন, বলে যে আমি শেরে বাংলা তো জানি এলম মানুষের সিনার মধ্যে থাকে, তোমার এলম ঢাকায় কেন? সুতরাং তুমি ঢাকায় গিয়ে কি দিবে? উত্তর দিবে। আজকে তোমার এখানে আলোচনা করার কোনো অধিকার নাই। বলে সুবহানাল্লাহ। এই কথা বলে আবুল আলা মওদুদীকে স্টেট থেকে বের করে দিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী ছিল
ভক্ত অনুরক্ত ছিল, তারা নারে তাকবীর নারে রিসালাত দিয়ে লাল দিঘির ময়দানকে মুখরিত করে তুললেন, বলে সুবহানাল্লাহ। ইমামে শেরে বাংলাকে তখন ওয়াহাবি মুহদ্দিসের বাচ্চারা গিয়ে বললেন, হে ইমাম শেরে বাংলা, আপনি কেন আমাদের মাহফিলে এসে ঝগড়াঝাটি করতেছেন, ফিতনা করতেছেন? আপনাকে তো আমরা কেউ দাওয়াত দিই নাই, আপনি কেন এখানে এসেছেন? বলে যে, হে ওয়াহাবির বাচ্চারা, এই মুহদ্দিসের বাচ্চারা, বলে যে তোমরা তো মিথ্যুক, তোমরা বড় মিথ্যাবাদী। তোমরা বলতেছো আমি শেরে বাংলাকে তোমরা দাওয়াত দাও নাই, তোমাদের লিফলেটটা নাও, দাওয়াত দিছো কিনা আমি সেখানে দেখাই। যখন লিফলেটটা নেওয়া হলো, সেখানে লেখা দেখালেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মাহফিলে আমন্ত্রিত। তো শেরে বাংলা রহমতুল্লাহ বলতেছেন, এই ওয়াহাবিরা, এই সকলের মধ্যে আমি শেরে বাংলাও একজন। সুবহানাল্লাহ। তোমরা যে সকলে আমন্ত্রিত বলছো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তোমরা আমন্ত্রণ করেছো, ওই সকলের মধ্যে আমি শেরে বাংলাও একজন অতিথি, বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ওয়াহাবিরা নিস্তব্ধ হয়ে গেলেন, মুখ দিয়ে আর কথা বের হলো না। শেরে বাংলা রহমতুল্লাহ বীরের বেশে এই লাল দিঘির ময়দান থেকে চলে আসলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখকে গৌরবকে উজ্জ্বল করে দিলেন, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ উনি কেমন জাত, যার সম্বন্ধে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রতিষ্ঠাতা, পীরে তরিকত, রেহনুমায়ে শরীয়ত আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ শেরে বাংলা রহমতুল্লাহর প্রশংসা করতে গিয়ে উনি উনার বেলায়েতি জবান দিয়ে ইরশাদ করতে লাগলেন, বলতেছেন, ये जामिया मैंने शेर बंगाल के लिए बनाया, বলেন না সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ বলতেছেন, আমি এই জামিয়া হযরত শেরে বাংলার রহমতুল্লাহর জন্য বানিয়েছি, বলে সুবহানাল্লাহ। জামিয়া কার জন্য বানিয়েছে? শেরে বাংলা রহমতুল্লাহর জন্য। এরপরে উনি बोलतेছেন, तुम लोग उनकी कदम बकदम चलना, उनका अदब करना, उनको इब्तिदा करना, क्योंकि वो खास आशिक रसूल है, बोले सुबहानअल्लाह। हमार सैयद अहमद शाह सिकुटी रहमतुल्लाह अलैह बेलायतेर अल्लाहर बोली उनार बेलायती जबान द्वारा बोलते लागलेन, তোমরা শেরে বাংলা রহমতুল্লাহর পদাঙ্গকে অনুসরণ করে চলবে। কি বলতেছে? শেরে বাংলা রহমতুল্লাহর পদাঙ্গকে অনুসরণ করে চলার কথা বলতেছে। তারপরে উনি বলতেছে তাকে শ্রদ্ধা করবে এবং মান্য করবে। শেরে বাংলা রহমতুল্লাহকে তোমরা কি করবে? শ্রদ্ধা করবে এবং মান্য করবে। এই কথা কার? আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ। এরপরে হুজুর বলতেছে, কেননা তিনি একজন প্রকৃত আশিকে রসুল। কি রসুল? আশিকে রসুল, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ বাণী করতে লাগলেন, अगर शेर बंगाला ना होता तो मैं सैयद अहमद यहाँ नहीं आता। আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ বলতেছেন, যদি শেরে বাংলা না হতেন তবে আমি সৈয়দ আহমদ এর এখানে আগমন হতো না। অর্থাৎ শেরে বাংলা না হলে আমি সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ বাংলাদেশের মধ্যে আসতাম না, বলে সুবহানাল্লাহ। এরপরে শেরে বাংলা রহমতুল্লাহর প্রশংসা করতে গিয়ে আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ বললেন, शेर बंगाला ने सुन्नियत के मरकज बनाया, मैंने रंग लगा रहा हो। বলতেছে শেরে বাংলায় সুন্নিয়তের প্রতিষ্ঠান বানিয়েছে। শেরে বাংলা কি বানিয়েছেন? সুন্নিয়তের প্রতিষ্ঠান বানিয়েছেন, আমি তাতে রং লাগিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। এরপরে শেরে বাংলা রহমতুল্লাহর প্রশংসা করতে গিয়ে সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ বলতেছেন, अगर शेर बंगाला तुम पर राजी हो तो मैं सैयद अहमद भी राजी है और ना नहीं, বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ওনার আখেরি বাণী, এটাই ওনার আখেরি শব্দ শেরে বাংলা রহমতুল্লাহকে নিয়ে। উনি বলতেছেন, যদি শেরে বাংলা রহমতুল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়, রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আমি সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। আর যদি শেরে বাংলা তোমাদের উপর রাজি না হয়, তোমাদের উপর অসন্তুষ্ট হয়, আমি সৈয়দ আহমদ শাহ সিকুটিও তোমাদের উপর অসন্তুষ্ট হব, তোমাদের উপর নারাজ হয়ে যাব, বলেন না সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহকে পাওয়ার জন্য নবীকে লাগবে। নবীকে যারা পেয়ে যায় আল্লাহকে পাওয়া হয়ে যায়। আল্লাহকে পেলে নবী পাওয়া হয় না, কিন্তু নবী পেলে আল্লাহ পাওয়া হয়ে যায়। ঠিক তেমনি ভাবে সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ বলতেছে, আমাকে পাওয়ার জন্য তোমরা আমাকে তালাশ করিও না, তোমরা শেরে বাংলাকে তালাশ করো। শেরে বাংলার মধ্যে আমি সৈয়দ আহমদ শাহ সিকুটি মওজুদ রয়েছে, বলি সুবহানাল্লাহ। শেরে বাংলা যদি তোমাদের উপর খুশি হয়ে যায়, আমি সৈয়দ আহমদ শাহ সিকুটিও তোমাদের উপর খুশি হয়ে যাব। আর যদি তিনি খুশি না হন, তিনি যদি তোমাদের উপর অসন্তুষ্ট হন, নারাজ হন, তাহলে মনে রাখবে আমরাও তোমাদের উপর অসন্তুষ্ট, নারাজ, বলি সুবহানাল্লাহ। এক কথায় শেরে বাংলাকে তোমরা কি করো? রাজি করো।
শেরে বাংলাকে তোমরা সন্তুষ্ট করো। শেরে বাংলার মধ্যে আমি সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি মজুদ রয়েছে। বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার ভাইরা, তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, এটা শেরে মিল্লাত আল্লামা উবাইদুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহির মুখের জবানের কথা। উনি বলতেছেন, আমি হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে 1997, 1977, 1978, 1979 এবং 1980 সালের মধ্যে সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে আমি কোথায় গিয়েছি? শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে গিয়েছি। হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির জিয়ারত শেষ করে বের হয়ে আমি উবাইদুল হক নঈমী সাহেবকে বললেন, বলে যে হে উবাইদুল হক নঈমী, শেরে বাংলা কি তোমরা জানো? শেরে বাংলা এমন এক জাত, যে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যাওয়ার পরও আল্লাহর নবী উনাকে এমন ক্ষমতা দিয়েছেন, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বকারী হিসেবে কিয়ামত পর্যন্ত অধিষ্ঠিত থাকবে। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী কাকে দিয়েছেন দায়িত্ব? শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। এটা আমাদের মুখের কথা নয়, আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির জবানের কথা বর্ণনা করেছেন কে? শেরে মিল্লাত আল্লামা উবাইদুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি। হুজুর কেবলা বলেছেন, শেরে বাংলা কিয়ামত পর্যন্তের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বকারী হিসেবে কি থাকবে? অধিষ্ঠিত থাকবে মকামের মধ্যে। সুবহানাল্লাহ। মাজার শরীফ থেকে উনি সুন্নিয়তের কি দিবে? নেতৃত্ব দিবে। বলে সুবহানাল্লাহ। হযরত শাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, উনি কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ। উনি যখন শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করার জন্য দরবারে আসলেন, শাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে ওনার কিছু ভক্ত মুরিদ দেখার সাথে সাথে গিয়ে একটা চেয়ার নিয়ে আসলেন, দরবার থেকে একটা চেয়ার নিয়ে আসলেন শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে বসার জন্য। এই চেয়ার দেখার সাথে সাথে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি রাগান্বিত স্বরে বললেন, বলে যে মদিনা শরীফের মধ্যে কেউ কি চেয়ার নিয়ে বসে? বলে যে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির দরবার, এটা মদিনার ঘাট। মাইজ ভান্ডার শরীফ, সেটাও কি মদিনার ঘাট। মদিনা শরীফে যেভাবে কেউ চেয়ার নিয়ে বসতে পারে না, এই মদিনার ঘাটের মধ্যেও চেয়ার নিয়ে বসার কোনো অধিকার নেই। এই কথা বলে চেয়ার ফেলে দিলেন। হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী রহমতুল্লাহি আলাইহি নিজে মাটিতে বসে গেলেন এবং ভক্ত মুরিদরাও মাটিতে বসে গেলেন এবং ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে সম্মান করলেন মাথা ঝুঁকিয়ে। বলে সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি হলে এই ধরনের সম্মান শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি করতে পারে, শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে করতে পারে। জিয়াউল হক মাইজ ভান্ডারী বিশ্ব ওলি শাহিনশাহ ওনার ফাদি, এত বড় আল্লাহর ওলি হয়ে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে মাথা ঝুঁকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আদবে সাহাবা, আদবে আউলিয়া। বলেন না সুবহানাল্লাহ। আদব থাকলে খুদা পাওয়া যায়, আদব না থাকলে খুদাও পাওয়া। আদব সে খুদা মিলতা হ্যায়, বেআদব সে খুদা দূর রাখতা হ্যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ انظر خالنا ইয়া হাবিবাল্লাহ ইসমা قالنا। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার ভাইয়েরা, শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এই রজব মাস আসলে, মেরাজের মাস আসলে একটা আলোচনা করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাদুকা মুবারক সহকারে, জুতা মুবারক সহকারে কোথায় গিয়েছে? মেরাজে গিয়েছে, আল্লাহর সাথে দিদারের জন্য গিয়েছিল। বলে সুবহানাল্লাহ। তৎকালীন যুগের এক আলেম, উনি একটা কিতাব লিখেছিল মেরাজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। ওই কিতাব লেখার পরে কিতাবটা দেখানোর জন্য আল্লামা সৈয়দ রাহাতুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। আল্লামা সৈয়দ রাহাতুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহিকে কিতাবটা দেখানোর পরে ওই বুজুর্গ আলেম
আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইকে বলেন, হুজুর, ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি রজব মাস আসলে, মেরাজের মাস আসলে একটা ওয়াইজ করে, আলোচনা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি পাদুকা মুবারক সহকারে, জুতা মুবারক সহকারে মেরাজে গিয়েছিল। কিন্তু আমি অনেক কিতাব ঘাটাঘাটি করেছি, অনেক কিতাব আমি পড়েছি, রিসার্চ করেছি, কিন্তু কোথাও এই ঘটনা আমি পাই নাই। এই কথা শোনার পরে আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বললেন, বলে যে হে আলেম, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা মুবারক সহ, পাদুকা মুবারক সহ আল্লাহর সাথে দিদার করলে এটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বাড়ে, নাকি জুতা মুবারক ছাড়া, পাদুকা মুবারক ছাড়া আল্লাহর সাথে দিদার করতে গেছে ওই কথা বললে আল্লাহ রাসূলের শান বাড়ে? উনি তখন বললেন, পাদুকা মুবারক সহকারে আল্লাহর সাথে দিদার করেছে, ওই কথার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বেশি প্রকাশ পায়। বলে সুবহানাল্লাহ। তখন আল্লামা সৈয়দ রাহাতুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি জালালি হালতে গিয়ে বললেন, বলে যে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি নবীর শান যেদিকে বাড়ে সেদিকে দলিল দেয়। তুমি তো ইমামে শেরে বাংলাকে চেনার মতো যোগ্যতা তোমার নাই, চোখও তোমার নাই, তুমি না, তোমার মতো শত আলেম এক পাল্লায় দিলে ইমামে শেরে বাংলার জুতার মতো হবে না। বলে সুবহানাল্লাহ। বলে যে ইমামে শেরে বাংলা নবীর শান বৃদ্ধি করার পক্ষে আমি সৈয়দ রাহাতুল্লাহ নকশবন্দি ও নবীর শান যেদিকে বৃদ্ধি পায় সেদিকের পক্ষে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ শেরে বাংলা যেদিকে আমিও সেদিকে, কারণ শেরে বাংলা এমন জাত যাকে এলমে জাহের এলমে বাতেন উভয়টা দান করেছেন আল্লাহ। বলি সুবহানাল্লাহ। তো সেজন্য ইমামে শেরে বাংলার মকাম কতটুকু এই সমস্ত বুজুর্গানে দিনের জবানের বাণীগুলো শুনলে বোঝা যায়। কারণ রতনে রতন চিনে, আমরা সাধারণ মানুষ চিনতে পারবো। একজন ডাক্তার আর একজন ডাক্তারকে বুঝতে পারবে, চিনতে পারবে। একজন ইঞ্জিনিয়ার আর একজন ইঞ্জিনিয়ারকে বুঝতে পারবে, চিনতে পারবে। একজন ডাক্তার কখনো একজন ইঞ্জিনিয়ারের ভুল ধরতে পারবে না, একজন ইঞ্জিনিয়ার কখনো একজন ডাক্তারের ভুল ধরতে পারবে না। ঠিক তদ্রূপ আল্লাহর ওলিদের পজিশন, আল্লাহর ওলিদের মর্যাদা, আল্লাহর ওলিদের সম্মান কতটুক সেটা সাধারণ মানুষ বলতেও পারবে না, বুঝতেও পারবে না। সেটা বুঝার এবং এটার উপর জ্ঞান রাখার ক্ষমতা একমাত্র আল্লাহর ওলিদেরকে আল্লাহ দান করেছেন। বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। আমার ভাইরা, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে এক সপ্তাহের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। 40 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে শেরে বাংলাকে দিদারে মুস্তাফা দিয়েছেন। যেই নবীর দিদার, যেই নবীর সাক্ষাৎ জীবনে যদি কেউ একবার পেয়ে যায়, একবার যদি কপালে জুটে যায়, আমার নবী বলতেছেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই নবীর দিদার একবার, দুইবার নয়, 10 বার, 20 বার নয়, 40 বার পেয়েছেন। 1 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, এক সপ্তাহের মধ্যে উনি হচ্ছেন ইমাম শেরে বাংলা। বলে সুবহানাল্লাহ। আল্লামা সফিউর রহমান হাশিমি রহমতুল্লাহ আলাইহি উনি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। এলমে জাহের এবং এলমে বাতিনের উভয় জ্ঞান আল্লামা সফিউর রহমান হাশিমি রহমতুল্লাহ আলাইহির নিকট ছিলেন। একদিন জামে আহমদিয়া সুন্নি আলিয়ার বিশিষ্ট আলেমগণ বসা, আল্লামা সফিউর রহমান হাশিমি উনাদেরকে বিভিন্ন বিষয়ে ওয়াইজ নসিহত করতেছেন, তাকরীর করতেছেন। উনি হাটের মধ্যে বসে, আলেমরা সবাই নিচে, উনি আলেমদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে লাগলেন। এমন মুহূর্তে হঠাৎ করে ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি প্রবেশ করলেন সফিউর রহমান হাশিমি হুজুরের দরবারে। ঘরের মধ্যে যখন ঢুকলেন, ঢোকার সাথে সাথে আল্লামা সফিউর রহমান হাশিমি রহমতুল্লাহ আলাইহি পালং থেকে, হাট থেকে উঠে গেলেন, দাঁড়িয়ে ইমাম শেরে বাংলাকে জড়িয়ে ধরলেন, বুকের সাথে লাগালেন এবং শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে নিচে নয়, ওনার পালংয়ের মধ্যে, ওনার খাটের মধ্যে এনে বসালেন। বলে সুবহানাল্লাহ।
তখন ইমামে শেরে বাংলার বয়স কতটুক? আল্লামা সফিরুর রহমান হাশেমির সন্তানের বয়স যতটুক, ইমামে শেরে বাংলার বয়স ছিল ততটুক। ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে খাটের মধ্যে বসিয়ে আল্লামা সফিরুর রহমান হাশেমি রহমতুল্লাহ আলাইহি নিজের হাতে চা পাক করে নিয়ে আসলেন, চা বানিয়ে নিয়ে আসলেন, হুজুরকে চা দিলেন। চা খাওয়ার শেষে হুজুরকে বিদায় জানালেন। কতটুক? 40 কদম পর্যন্ত হুজুরকে সামনে এগিয়ে দিলেন। এগিয়ে দেওয়ার পর যখন হুজুর ঘরের মধ্যে আসলেন, তখন আল্লামা সফিরুর রহমান হাশেমি রহমতুল্লাহ আলাইহিকে জামি আহমদিয়া সুন্নি আলিয়ার বিশিষ্ট আলেমগণ বললেন, বলে যে হুজুর, আমরা এত বড় বড় আলেম, আপনি আমাদের জন্য পালং থেকে উঠে দাঁড়ান নাই, খাট থেকে উঠে দাঁড়ান নাই, আমাদেরকে আপনার এই খাটের মধ্যে, আপনার আসনের মধ্যে নিয়ে বসান নাই। কিন্তু যিনি এখন আপনার দরবারে আসলেন, আজিজুল হক ইমাম শেরে বাংলা, উনাকে আপনি দেখার সাথে সাথে খাট থেকে দাঁড়িয়ে গেলেন, উনাকে জড়িয়ে ধরলেন, বুকে লাগালেন, এবং সাথে সাথে আপনি উনাকে এনে আপনার খাটের মধ্যে, আপনার আসনের মধ্যে বসালেন। এবং শুধু তা নয়, আপনি আপনার হাতে উনাকে চা পাক করে খাওয়ালেন, এবং যাওয়ার সময় 41 কদম পর্যন্ত উনাকে এগিয়ে দিলেন। কেন আপনি এমনটা করেছেন? উনি তো এখন একজন ছোট বাচ্চা, উনি তো এখন আমাদের ছেলের বয়সী, উনার জন্য কেন এত সম্মান? তখন আল্লামা সফিরুর রহমান হাশেমি রহমতুল্লাহ আলাইহি বললেন, বলে যে হে আলেমরা, তোমরা হচ্ছে শুধু জাহেরি এলমের অধিকারী। কি এলম? এলম দুই প্রকার, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক জ্ঞান, আর একটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। প্রাতিষ্ঠানিক জ্ঞান যেটা, সেটা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি এগুলাতে শিক্ষা দেওয়া হয়। কিন্তু আধ্যাত্মিক জ্ঞান যেটা, সেটা কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা বা ইউনিভার্সিটিতে খুঁজে পাওয়া যায় না। সেটা একমাত্র আল্লাহর ওলিদের সিনা মুবারক থেকে পাওয়া যায়, বলে সুবহানাল্লাহ। আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার হতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ার সোবতে গেলে ইঞ্জিনিয়ার হতে পারবেন, আপনি একজন পাইলটের কাছে গেলে পাইলটের জ্ঞান লাভ করতে পারবেন। ঠিক তেমনি ভাবে একজন আল্লাহর ওলি দরবারে গেলে আপনি আল্লাহ পাওয়ার জ্ঞান অর্জন করতে পারবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহকে কোন পন্থায় রাজি করতে হয়, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করতে হয়, সেই জ্ঞান দুনিয়ার কোনো জাহেরি আলেম দিতে পারবে না। সেই জ্ঞান একমাত্র আল্লাহর ওলিদের দরবার থেকে নিতে হয়, বলে সুবহানাল্লাহ। সেজন্য আমার গৌসে পাক গরিব নওয়াজ গৌসুল আজম মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে লক্ষ লক্ষ মানুষ বায়াত গ্রহণ করেছেন, এবং ওনাদের দরবার থেকে হাজার হাজার ওলি বের হয়েছেন, বলে সুবহানাল্লাহ। ওনাদের নজরে করমে, বলে সুবহানাল্লাহ। তো আল্লামা সফিরুর রহমান হাশেমি রহমতুল্লাহ আলাইহি বললেন, বলে যে হে আলেমরা, তোমরা শুধু জাহেরি জ্ঞানের অধিকারী, সেজন্য তোমরা ইমামের শেরে বাংলার মর্যাদা বা শান ও আজমত কত ঊর্ধ্বে সেটা তোমরা উপলব্ধি করতে পারো নাই। আমি সফিরুর রহমান হাশেমিকে আল্লাহ ইলমে জাহেরের সাথে সাথে ইলমে বাতিন দান করেছে। আমি দেখতেছি ইমামের শেরে বাংলার মকাম মর্যাদা আল্লাহ এত বেশি বৃদ্ধি করেছেন, উনার সম্মান অনেক অনেক ঊর্ধ্বে, বলে সুবহানাল্লাহ। উনি অনেক বড় আল্লাহর ওলি হবেন, এবং উনি পানাপের রসুল হবেন, এবং উনি শহীদ হবেন, গাজী হবেন, উনি মুজাদ্দেদও, উনি ইমাম আহলে সুন্নাত, বলে সুবহানাল্লাহ। সেজন্য আমি শেরে বাংলার মকাম বাতিনি এলম দ্বারা, বাতিনি শক্তি দ্বারা ইমামের শেরে বাংলার মকাম মর্যাদা আমি দেখেছি বিদায় আমি নিজে দাঁড়িয়ে ওনাকে সম্মান জানিয়েছি। ওনাকে আমি চা পান, নিজে বানিয়ে চা পান করিয়েছি। ওনাকে আমি 41 কদম বাড়িয়ে দিয়েছি, কারণ উনি বড় আশিকের রসুল হবে ভবিষ্যতে, বলে সুবহানাল্লাহ। উনার মর্যাদা এত বেশি, এত বেশি। সফিরুর রহমান হাশেমি তখনকার যুগের যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, এবং উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। এমন আল্লাহর ওলি হয়ে, এমন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে, এমন বুজুর্গ হয়ে ইমামের শেরে বাংলাকে দাঁড়িয়ে সম্মান করলেন, উনাকে চা পান করেছেন, উনাকে বিদায় দিয়েছেন 41 কদম সামনে এগিয়ে দিয়ে। আল্লাহ আমাদেরকে ইমামের শেরে বাংলাকে চিনার, বুঝার, মানার তৌফিক দান করুন। আমি বারবার বলি, যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে ইমাম আলা হযরত ইমামের শেরে বাংলায় দুইজন জাতের জিকির যত যত বেশি বেশি হবে, তত বেশি মানুষের ঈমান আকীদা মজবুত হবে, মানুষ রসুল প্রেমিক হবে, মানুষ আউলিয়া কিরাম বুজুর্গানে দ্বীনের প্রেমিক হবে, নবী ওলিদেরকে মানুষ চিনবে, নবী ওলির প্রতি আদর্শ নিয়ে মানুষ সমাজে বসবাস করবে, এবং নবী ওলির আদর্শ যে সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, ওই সমাজের মধ্যে দুর্নীতি থাকে না, ওই সমাজের মধ্যে মানুষ নেশাখোর থাকতে পারে না, ওই সমাজের মধ্যে মানুষ সুদখোর থাকতে পারে না, ঘুষখোর থাকতে পারে না, ওই সমাজের মানুষ নীতিবান হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমামের শেরে বাংলার আদর্শ দান করুক, আমিন। ইমামের শেরে বাংলার এবার দুইটা ইমাম শেরে বাংলা কিভাবে নবী প্রেমিক ছিল
নবীকে উনি কি ধরনের ইজ্জত করতেন, সম্মান করতেন, এই দুইটা আমি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন। ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি নবীর শানে গুস্তাখি করলে কাউকে চার দেন নাই, এবং উনি উনার পীর মুর্শিদের দিকে দেখেন নাই, উনি উনার আত্মীয়র দিকে দেখেন নাই। নবীর শানে, নবীর আজমতের উপর যারা আঙ্গুল তুলেছেন, বেয়াদবি করার চেষ্টা করেছেন, দাঁড়ালো তরবারের মতো ইমামে শেরে বাংলা গর্জিয়ে উঠে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদের নাম ছিলেন সৈয়দ আব্দুল হামিদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি। উনি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিবের খেতাবতের দায়িত্বে ছিলেন। একদিন উনাকে বাতিলপন্থী ওয়াহাবিরা গিয়ে বললেন, হুজুর আমাদের মাদ্রাসার মধ্যে ছাত্ররা কোরআন শেষ করেছে, আপনি একটু যাবেন, আমাদের ছাত্রদেরকে একটু আপনার বরকতময় হাতে পাগড়ি পরিয়ে দিবেন। যখন উনাকে বললেন, উনি সুফি মানুষ, আল্লাহর বলি মানুষ, উনি বিশ্বাস করলেন, মনে করলেন উনারা সুন্নি মুসলমান। আল্লামা সৈয়দ বগদাদি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হামিদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি তাদের মাদ্রাসায় চলে গেলেন পাগড়ি পরে দেওয়ার জন্য, দোয়া করার জন্য। ইমামে শেরে বাংলা ওই মুহূর্তে আব্দুল হামিদ বগদাদি রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য শাহী মসজিদে আসলেন। এসে উনি কবর নিয়ে জানতে পারলেন আল্লামা সৈয়দ আব্দুল হামিদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি মসজিদে নাই, ওনার খুজারা শরীফে নাই। হুজুর কোথায় গিয়েছে? এক ওয়াহাবি মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য গিয়েছে। এই ঘটনা শোনার সাথে সাথে ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি গর্জিয়ে বলে উঠলেন যে যারা কুফরি করে এবং যারা কাফেরদের সাথে সম্পর্ক রাখে তারাও কি কাফের, তারাও কি, যারা দুশমনে রসুলের সাথে সম্পর্ক রাখে তারাও দুশমনে রসুলের সমান। এই কথা যখন বললেন, এই কথা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে শুনে ওয়াহাবিরা গিয়ে সৈয়দ আব্দুল হামিদ বগদাদি রহমতুল্লাহ আলাইহিকে বলে দিলেন, বলে দে হুজুর শেরে বাংলা তো আপনাকে কাফের বলেছে, আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আপনাকে নাকি তালাক দিয়ে দিয়েছে। এই কথা শুনে আল্লামা সৈয়দ আব্দুল হামিদ বগদাদি রহমতুল্লাহ খুব রাগান্বিত হয়ে গেলেন, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, বলে যে শেরে বাংলা রহমতুল্লাহ কিভাবে আমাকে তালাক দিবে বলবে এবং কিভাবে সে আমাকে কাফের বলবে? আমাদের দরবার থেকে, আরব থেকে ইসলাম এসেছে, কোরআন এসেছে, হাদিস এসেছে, সব কিছু তো আমাদের আরব থেকে এসেছে। শেরে বাংলা কিভাবে আমাকে এই ধরনের কটূক্তি করবে? আমি তাকে কি করে ফেলবো? কতল করে ফেলবো। তখন শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির একজন বন্ধুবর আলেম, উনি এই অবস্থা দেখে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, বলে যে হুজুর আপনি এখন আপনার বাসভবন থেকে দূরে গিয়ে কি করেন? অবস্থান করেন। আল্লামা সৈয়দ বগদাদি রহমতুল্লাহ আলাইহির অবস্থা খুবই কি খারাপ, উনি আপনার উপর খুবই রেগে আছেন। আব্দুল হামিদ বগদাদি রহমতুল্লাহ আপনাকে পেলে কি করবে? কতল করবে। এই কথা বলে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ওনাকে এক পাশে পাঠিয়ে দিলেন এবং ওই শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির বন্ধুবর আলেম গিয়ে আল্লামা সৈয়দ আব্দুল হামিদ বগদাদি রহমতুল্লাহ আলাইহির সাথে কি করলেন? মিটিং করলেন, কথাবার্তা বললেন গোপনে, এবং হুজুরকে বুঝাই বললেন যে হুজুর আযান দিচ্ছে, এই মুহূর্তে এখন আযান হচ্ছে, ইনশাআল্লাহ আযানের পরে যদি সুযোগ হয় আমি বাকি আলোচনা সমাপ্ত করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি ডানাওয়ালা, মাশাআল্লাহ পিছনের গুলো বলতেছে না একসাথে, আমি যদি ডানাওয়ালা পাতাম ওই মদিনা দেখাই লাগা, তাম ওই মদিনা দেখাই লাগি, তাম হৃদয় জুড়ে দেখতাম তারে, হৃদয় জুড়ে দেখতাম তারে নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন পড়ে, আদি পিতা আদম যখন
ওসিলাতে আল্লাহ কবুল করে, মোদের নবীর ওসিলাতে করে সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রে দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী कमली वाला रे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल बीबल्ला। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है या रसूल बीबल्ला या रसूल हबीब या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अर्श आज़िम पे जिसे के बड़ी शान है, रोज़ा मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ा मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, ऐसी एक मोहल्ला मदीने में है या रसूल हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो, खुश सर करे के बारे मुझसे कहे, खुश सरकार एक बार मुझसे कहे, अब तेरा जीना मरना मदीने में है या रसूल
یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ بے خود کے دیتے ہیں انداز حجابانا دل میں تجھے رکھ لو دل میں تجھے رکھ لو اے جلوائے جانانا دل میں تجھے رکھ لو کیوں آگ ملائی تھی کیوں آگ لگائی تھی کیوں آگ ملائی تھی کیوں آگ لگائی تھی اب روح کو چھپا بیٹھے کر کے مجھے دیوانہ بے خود کیے دیتے ہیں انداز حجابانا دل میں تجھے رکھ لو دل میں تجھے رکھ لو اے جلوائے جانانا بے خود کی دیتے ہیں بلا لو پھر مجھے شاہ بہروبر مدینے میں بلا لو پھر مجھے شاہ بہروبر مدینے میں پھر روتا ہوا میں پھر روتا ہوا تیرے در پر مدینے میں پھر روتا ہوا تیرے در پر مدینے میں کاش مدینے میں مجھے موت یوں آئے کاش مدینے میں مجھے موت یوں آئے پھر روتی ہوئی باغو بارات چلنے ہو ہر وقت تصاویر میں مدینے کی گلی ہو اور یاد محمد کہ میرے دل میں بسی ہو نہ دولت دے نہ شہرت دے مجھے بس ایک سعادت دے نہ دولت
دے نہ شفرت دے مجھے بس ایک سعادت دے تیری قدموں میں مر جاؤں تیری قدموں میں مر جاؤں میں رو رو کر مدینے میں تیری قدموں میں مر جاؤں میں رو رو کر مدینے میں کیجئے نا عیش ہے عالی وقار آپ ہی کچھ کیجئے نا عیش ہے عالی وقار ہو کرم سرکار اب تو ہو گئے غم بے شمار جان دل تم پر فدا اے دو جہاں کے تاجدار کبھی روضہ سے ممبر تک کبھی ممبر سے روضے تک کبھی روضہ سے ممبر تک کبھی ممبر سے روضے تک ادھر جاؤ ادھر جاؤ ادھر جاؤ ادھر جاؤ اسی حالت پہ مر جاؤں اسی حالت پہ مر جاؤں قافلے والو سنو یاد آئی تو میرا سلام قافلے والو سنو یاد آئی تو میرا سلام عرض کرنا روتے روتے ہو سکے تو بار بار عرض کرنا روتے روتے ہو سکے تو بار بار ہو کرم سرکار اب تو ہو گئے غم بے شمار جان و دل تم پہ فدا اے دو جہاں کے تاجدار جان و دل تم پر فدا اے دو جہاں کے تاجدار جی আসলে এবার আমি আমার পরিবেশনার 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ যেহেতু খাজা গান খাজা আজমিরের মাস চলছে এখন ইনশাআল্লাহ আমরা আরেকটি নাত পড়েই আমি বিদায় নেব খাজা উসমান কে রাজ দুলারে ख्वाजा उस्मान के राज दुलारे धनवानों की तुम धनवान हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों की तुम सुल्तान
خواجہ عثمان کے راج دلارے دھنے والوں کی تم دھنے وال ہو بادشاہوں کے تم ہو بادشاہ سلطانوں کی تم سلطان ہو سلطانوں کی تم سلطان ہو کیا تعریف بایا ہو مجھ سے چھوٹا مو اور بات بڑی بڑا گھرانہ لقب سہانا ذات بڑی اور بات بڑی ذات بڑی اور شان بڑی تم حسن حسینوں کی پیارے تم حسن حسینوں کی پیارے اور فاطمہ کے دل اور جان ہو بادشاہوں کے تم ہو بادشاہ سلطانوں کی تم سلطان ہو سلطانوں کی تم سلطان ہو خواجہ عثمان کی راج دلارے دھنے والوں کی تم دھنے وان ہو بادشاہوں کے تم ہو بادشاہ سلطانوں کی تم سلطان ہو سلطانوں کی تم سلطان ہو سلطانوں کی تم سلطان ہو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد جس چاہا در پہ بلا لیا جس چاہا در پہ بلا لیا جس چاہا اپنا بنا لیا جس چاہا اپنا بنا لیا میں برے کرم کی ہے فیصلے برے نصیبوں کی بات ہے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسن جمیع خصالہ صلو علیہ وآلہ بلغ العلا بکمالہ
बंदगी उरूज किया, बंद कर दिया तारो मेरे नसीब का ताबिंद कर दिया। इतनी बड़ी हुजूर की बंदा नवाजिया, मुझको मेरे सवाल ने शर्मिंदा कर दिया। हे করুণার কি তো গোতা হয় কি আদায়, হে করুণার কি তো গোতা হয় কি আদায়। যে মমতা নবীজি দিয়েছেন আমায়, যে মমতা নবীজি দিয়েছেন আমায়, আমি মনে প্রাণে সাজাই নবীর महफिल, আমি মনে প্রাণে সাজাই নবীর महफिल। যত দুঃখ কষ্ট প্রভু করেছেন বিদায়, যত দুঃখ কষ্ট প্রভু করেছেন বিদায়। হে করুণার কে তো গোতা হয় কি আদায়, হে করুণার কে তো গোতা হয় কি আদায়। প্রিয় নবীর শরণে যে বরকত যাচ্ছে, প্রিয় নবীর শরণে যে বরকত যাচ্ছে, সে যে শান্তি সুউচ্চ সম্মানে পৌঁছে, সে যে শান্তি সুউচ্চ সম্মানে পৌঁছে। আমি পাপী তাপী অযোগ্যতা হো, আমি পাপী তাপী অযোগ্যতা হো। নবী মুস্তাফা জান্নাতি করেছেন আমায়, নবী মুস্তাফা জান্নাতি করেছেন আমায়। হে করুণার কৃতজ্ঞতা হয় কি আদায়, হে করুণার কৃতজ্ঞতা হয় কি আদায়। আজও কেউ ফিরেনি দেখো শূন্য হাতে, আজও কেউ ফিরেনি দেখো শূন্য হাতে। যা চেয়েছে তা পেয়েছে নবীর কাছে, যা চেয়েছে তা পেয়েছে নবীর কাছে। বেনিয়াজি উৎসর্গ করো মন প্রাণ, বেনিয়াজি উৎসর্গ করো মন প্রাণ। সর্বহারা কে দাতা মোরে দাতা বানায়, সর্বহারা কে দাতা মোরে দাতা বানায়। হে করুণার কৃতজ্ঞতা হয় কি আদায়, হে করুণার কৃতজ্ঞতা হয় কি আদায়, হে করুণার কৃতজ্ঞতা হয় কি আদায়। जहाँ भी हो वही से दो सदा, सरकार सुनते हैं। जहाँ भी हो वही से दो सदा, सरकार सुनते हैं। सरे आई न सुनते हैं, पसे दीवार सुनते हैं। सरे आई न सुनते हैं,
پسے دیوار سنتے گئے میرا ہر سانس ان کی آہٹوں کے ساتھ چلتا ہے میرا ہر سانس ان کی آہٹوں کے ساتھ چلتا ہے میرے دل کی دھڑکنے کی بھی وہ رفتار سنتے ہیں میرے دل کی دھڑکنے کی بھی وہ رفتار سنتے ہیں میں صدقے جاؤں انہی کی رحمت للعالمین کے میں صدقے جاؤں انہی کی رحمت للعالمین کے پکارو چاہ جتنی بار وہ ہر بار سنتے ہیں پکارو چاہ جتنی بار وہ ہر بار سنتے ہیں مسافر جب کسی محفل میں ان کی نعت پڑھتا ہوں مسافر جب کسی محفل میں ان کی نعت پڑھتا ہوں میرا ایمان میرا ایمان میرا ایمان میرا ایمان میرا ایمان ہے او بھی میرے اشعار سنتے ہیں میرا ایمان ہے او بھی میرے اشعار سنتے گئے جہاں بھی ہو وہیں سے دو صدا سرکار سنتے ہیں سر آئی نہ سنتے ہیں پسے دیوار سنتے ہیں کرم آج بالائے بام آ گیا ہے کرم آج بالائے بام آ گیا ہے زباں پر محمد کا نام آ گیا ہے کرم آج بالائے درودوں کی بارش ہے کونوں مکاں پر درودوں کی بارش درودوں کی بارش ہے کونوں مکاں پر کہ انبیاء کا امام آ گیا ہے کہ
अंबिया का इमाम आ गया है, करम आज वालाए। और मुझे मिल गई है दो आलम की शाही, मुझे मिल गई है, मुझे मिल गई है दो आलम की शाही। मेरा उनकी मंगतों में नाम आ गया है, मेरा उनकी मंगतों में नाम आ गया है, करम आज वालाए। मेरे पास कुछ भी ना था रोज़े महशर, मेरे पास कुछ भी, मेरे पास कुछ भी ना था रोज़े महशर। नबी का वसीला है काम आ गया है, नबी का वसीला है काम आ गया है, करम आज वालाए। बाम आ गया है, करम आज वालाए। मज़ा है कि सरकार महशर में कह दे, मज़ा है कि सरकार, मज़ा है कि सरकार महशर में कह दे, वो देखो हमारा गुलाम आ गया है, वो देखो हमारा गुलाम आ गया है, करम आज वालाए। बाम आ गया है, ज़ुबां पर मोहम्मद का नाम आ गया है, करम आज वालाए। मेरी उल्फत मदीना सा यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीना में है। मेरी उल्फत मदीना सा यूं
मदीना सा यूं ही नहीं मेरे आका का रौजा मदीना में है। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि तआला व बरकातहू। मदीना लौट कर मैं जाऊंगा खाली भरी चूड़ी मेरी ताजदार। मदीना लौट कर मैं जाऊंगा खाली उन नवाज का सदका आता हूँ। घर पे आया हो बन कर सवाली, घर पे आया हो बन कर सवाली। अब से बड़े जो शान करीमी मरहबा दोनों आलम के बारी। हाँ मरहबा दोनों आलम के बारी। उसका किस्मत का चमके सितारा, उसका किस्मत का चमके सितारा। जिस पे नजर कालम तुमने डाली भरी चूड़ी मेरी ताजदार। मदीना लौट कर मैं जाऊंगा खाली उन नवाज का सदका आता हूँ। घर पे आया हो बन कर सवारी। जिंदगी बख्श दे बंदगी को आप रो दिन हक की बाज़ारी। हाँ आप रो दिन हक की बाज़ारी। वो मोहम्मद का सल्लल्लाहु अलैहि वसल्लम, वो मोहम्मद का प्यारा नवासा, वो मोहम्मद का प्यारा नवासा। जिसने सजदे में गर्दन काटाली, जिसने सजदे में गर्दन काटाली भरी चूड़ी मेरे ताजदार। मदीना लौट कर मैं जाऊंगा खाली उन नवाज का सदका आता हूँ। घर पे आया हो बन कर सवाली, घर पे आया हो बन कर सवाली। आशिक़ मुस्तफ़ा की अज़ानें अल्लाह अल्लाह कितना असर था। अल्लाह अल्लाह कितना असर था। अर्श वाले भी सुनते अज़ा को, अर्श वाले भी सुनते अज़ा को। क्या अज़ा की अज़ाने बिलाली, क्या अज़ा की अज़ाने बिलाली भरी चूड़ी मेरे ताजदार। मदीना लौट कर मैं जाऊंगा खाली उन नवाज का सदका आता हूँ। घर पे आया हो बन कर सवाली, घर पे आया हो बन कर सवाली, घर पे आया हो बन कर सवाली। मुबारक लब पर ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा। नाम मुबारक लब पर ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा। क्या तुमको पता
खाजा प्यारा का आजी भी है और कल भी रहेगा। जन्नत की नज़ारों को तो कुछ देर बिछड़ कर देखो, तकदीर अगर ले जाए अजमीर में जाकर देखो। माहे रजब में खाजा का मेला, माहे रजब में खाजा का मेला आजी भी है और कल भी रहेगा। नाम मुबारक लब पर खाजा प्यारा का आजी भी है और कल भी रहेगा। आजी भी है और कल भी रहेगा। ज़मीन और ज़मान तुम्हारे लिए, मदीना मकान तुम्हारे लिए, ज़मीन और चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। दान में ज़ुबान तुम्हारे लिए, बदन में हैजा तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, तेरी वहाँ तुम्हारे लिए। बड़ी मनोजी मुस्लिम हज़रती बड़ी रबी रसूल नबी आदि को वसी बनी वाली अना की ज़ुबान तुम्हारे लिए। तुम्हारी चमक तुम्हारी रमक तुम्हारी सदा तुम्हारी महक ज़मीन पर सीमा से चमक मेरी का निशान तुम्हारे लिए। रिसालत कुल इमामत कुल सियादत कुल इमारत कुल हुकूमत कुल विलायत कुल खुदा के यहाँ तुम्हारे लिए। समाओ चले कबा दुपले ओ पूरो के कितने पले मेवा के गले सलामे तुले, मेवा के गले सलामे
সম্মানিত